কোরআনের আকর্ষণে আমরা আলোচনা শুনতে এসেছি। আমাদের মূল আকর্ষণ হলো কোরআন, ঠিক কিনা বলেন? আর কোরআনের কারণেই আজকে আমরা ভালোবাসি আল্লামা তারেক মনোয়ারকে। আরো জোরে বলেন ঠিক কিনা? যেহেতু তিনি আসতে পারেননি, আর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের তিনি কেন্দ্রীয় লিডার, আমিও এই বিভাগের দায়িত্বেই আছি। এজন্য তার অনুপস্থিতিতে যদিও কষ্ট হয়েছে, অনেক কিছু করেই আপনাদের এখানে আসতে হয়েছে। এজন্য কোরআন থেকে তিনি যে কথাগুলি বলতেন, হয়তো সেভাবে না হলেও সেই কথাগুলি বলারই চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না إليك وما وصينا به إبراهيم وما وصينا به إبراهيم وموسى وعيسى أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب ويهدي
ইলাইহি মান ইউনীব সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى لشأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে ঠিক কিনা বলেন আর একটু আস্তে বলেন ঠিক কিনা ওরে মুসলিম তুই আজ কেন বসে মুসলিম নাম ধারণ করিয়া ফায়দা চলে চলুটে গড়েছ প্রাসাদ লাথি মারিয়া দেশ জনতার পেটে ঠিক কিনা বলেন মুসলিম নাম ধারণ করিয়া ফায়দা চলে চলুটে গড়েছ প্রাসাদ লাথি মারিয়া দেশ জনতার পেটে আজ নরখাদকের গন্ধ দেখি আজ নরখাদকের গন্ধ দেখি তোর মুখ হতে আসে ওরে মুসলিম তুই আজ কেন বসে পড়িলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলিম ভাইরা, অধীর অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের কোরআন থেকে কিছু কথা পেশ করার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা এমনই একটা সময়ে কোরআন শুনতে বসেছি যে সময়ে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে গোটা আন্তর্জাতিক দুনিয়ায় এক নিদারুণ ষড়যন্ত্র করা হচ্ছে ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও কোরআন সংবিধান থেকে বিসমিল্লাহকে উঠানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সংবিধান থেকে ইসলামকে মুছায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। সেই এমনই একটি পরিবেশে আজকে আমরা কোরআন শুনতে বসেছি। আজকে মুসলমানরা ইসলামের জন্য তাদের জীবনের সমস্ত রক্ত দিতে পারে, ইসলামের জন্য তাদের জীবনের সমস্ত শ্রম দিতে পারে, ইসলামের জন্য তাদের জীবনের সমস্ত সর্বোচ্চ কোরবান এবং ত্যাগ করতে পারে, তারপরেও ইসলাম সংবিধান থেকে বাদ দেওয়ার এই দুঃসাহস কেউ দেখাতে পারবে না ঠিক কিনা বলেন ভাইরা আমার। আজকে ইসলামকে নিয়ে যারা সিনেমিনি খেলবে, কোরআন এবং হাদিসকে নিয়ে সিনেমিনি খেলবে, আলেম ওলামাদেরকে নিয়ে নির্যাতন নিষ্পেষণ যারা করবে, আর সংবিধান থেকে বিসমিল্লাহকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র করবে, যারা ইসলামকে সংবিধান থেকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র করবে, প্রতিহত ঐক্যবদ্ধভাবে মুসলমানরা তাদেরকে প্রতিহত করবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবে।
আমাদের পেছনের যুবক ভাইদের কণ্ঠের আওয়াজকে আর একবার বাড়াতে হবে। নির্বাচনের সময় এক কাপ চায়ের জন্য আপনার কণ্ঠের আওয়াজ যেভাবে হয়, আজকে একবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল জায়গা, ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আপনাদের কণ্ঠের আওয়াজেই আজকে ইসলামের বিজয় হবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এক সময় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে রাজা রাম লক্ষণ সেন। মুসলমানদেরকে বাংলাদেশে ভালো চাকরি নিতে দেয় নাই, গরু কোরবানি দিতে দেয় নাই, তাদেরকে উঁচু কোনো সম্মানের জায়গা রাখে নাই। যে মুসলমানদের বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র করেছিল, তার ষড়যন্ত্রের মোকাবেলায় ভারতীয় উপমহাদেশের একমাত্র নরসরদুল মধ্যে মুজাহিদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন যুবক নিয়ে রাজা রাম লক্ষণ সেনের রাজ দরবারে এত উঁচু স্বরে তাকবীরের আওয়াজ দিয়েছিল, যুবক 17 জন যুবকের তাকবীরের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। রাজা রাম লক্ষণ সেনের রাজ দরবার কেঁপে উঠেছিল। সেই 17 জন যুবকের আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজে রাজা রাম লক্ষণ সেন খাওয়া ছেড়েই বাড়ির পেছন দরজা দিয়ে পলায় গেছে, ঠিক কিনা বলেন? বিনা বাধায়, বিনা রক্তপাতে সেদিন 17 জন যুবকের কণ্ঠে যেভাবে কোরআন বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত হয়েছিল, মুসলমানদের বিজয় হয়েছিল। আজকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীর মোকাবেলায় আমাদের যুবকদেরকেও সেই 17 জন যুবকের মতো করে তাকবীরের আওয়াজ দিতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আজকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্রটা এত বেশি গভীরে চলে গেছে। গোটা পৃথিবীতে বিগত 20 শতাব্দী থেকেই আন্তর্জাতিক দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই পৃথিবীর আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে, জেলে পুরানো হচ্ছে, জুলুম নির্যাতন তাদের উপরে করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কোরআনের জন্য একমাত্র জনপ্রিয়, কোরআনের জন্য অল্প বয়সে জনপ্রিয় আজকে আমির হামজাকে জেলের ভিতরে থাকতে হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের কারণেই জনপ্রিয় হয়েছে মিজানুর রহমান আজহারি। আন্তর্জাতিক দুনিয়ায় কোরআনের কারণেই যার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছিল, সেই মিজানুর রহমান চৌধুরীকে, সেই মিজানুর রহমান আজহারিকে আজকে বাংলাদেশের ময়দানে তাফসীর করতে দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে আমরা দেখেছি আন্তর্জাতিক দুনিয়ার প্রতিদশা আলেম গোটা পৃথিবীতে একমাত্র 10 জন গবেষকের মধ্যে, স্কলারের মধ্যে বাংলাদেশে আল্লাহ একজন নিয়ামত দিয়েছিলেন, কাজী ইব্রাহিমকে। কোরআনের কারণেই আজকে জেলখানার ভিতরে থাকতে হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের জনপ্রিয়তার কারণে আজকে মামুনুল হক জেলখানার ভিতরে। শুধু তাই নয়, কোরআনের জনপ্রিয়তা যার গোটা পৃথিবীব্যাপী, আন্তর্জাতিক দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার কোরআনের কণ্ঠের আওয়াজ বাজে নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এমন কোন গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর পাওয়া যাবে না যার কোরআনের কণ্ঠের আওয়াজ বাজে নাই। যার কোরআনের কণ্ঠের আওয়াজ শুনে শত শত হাজার হাজার মুসলমান হয়েছে। সেই আল্লামা সাঈদীকেও কোরআনের কারণে জেলখানায় থাকতে হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়ায় যেভাবে আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার কারণে মুসলমানরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, একজন আলেমকে যখন গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, শত শত আলেম তার কণ্ঠে আবার বেঁচে উঠে, ঠিক কিনা বলেন? এভাবে 2-4-10 জনকে গ্রেপ্তার করে 2-4-10 জনকে ফাঁসির মঞ্চে ঝুলায় গোটা পৃথিবী থেকে ইসলামের আলোকে স্তব্ধ করে দেওয়া, কোরআনকে স্তব্ধ করে দেওয়া কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। কারণ হচ্ছে কোরআন ওনারা কখনোই আলেমদের বিরুদ্ধে যায় না, ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, অতএব এই ষড়যন্ত্রের মোকাবেলায় আলেম ওলামাদের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদের সর্বোচ্চ উজাড় করে তাদের পক্ষ অবলম্বন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো এই পৃথিবীতে বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক দুনিয়ায় মুসলমানরা সবচেয়ে বড় নির্যাতিত, ঠিক কিনা বলেন? সবচেয়ে নিষ্পেষিত মুসলমানরা। এই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই সব কিছু পেরিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় আরেকবার আল্লাহ তাআলা ইসলাম কায়েম না করা পর্যন্ত, গোটা পৃথিবীতে আরেকবার আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর 1 ইঞ্চি মাটিও আল্লাহর দ্বীন কায়েম থেকে বাদ থাকবে না। এই কথা আমার না, এই কথা কার? আমি আজকে সেই বিষয়টাই কোরআন থেকে আপনাদের সামনে পেশ করতে চাই। আন্তর্জাতিক দুনিয়ার আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মান, জাপান, ভারত, যারা আজকে গোটা দুনিয়ায় একমাত্র পরাশক্তি হিসাবে পরিচিত, সেই পরাশক্তিগুলোই আগামী বিংশ শতাব্দী নয়, আগামী একবিংশ শতাব্দীতে আবার মুসলমানদের পদানত হবে, ঠিক কিনা বলেন? এবং সেটা করবেন কে? আরো জোরে বলেন কে? আমেরিকা পরাজিত হবে, রাশিয়া পরাজিত হবে, ভারত পরাজিত হবে, ব্রিটেন পরাজিত হবে, জাপান পরাজিত হবে, জার্মান পরাজিত হবে। তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র করবে। তাদের এই ষড়যন্ত্র বানসেল করে দেবেন কে? গোটা দুনিয়াতে আরেকবার ইসলাম প্রতিষ্ঠিত হবে, এ কথা বলে দিয়েছেন আমার আল্লাহ। আজকে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, ভাইজান প্লিজ আল্লাহর রাস্তায় কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে আপনারা এই সাইডে, এটা কোন সাইড? উত্তর সাইড, পূর্ব উত্তর সাইড, এই উত্তর সাইডে জায়গা আছে ভাইজান। আল্লাহর রাস্তায় যে ভাইরা আছেন প্লিজ ভাইজান একটু কোরআনের সম্মানের জন্য একটু বসে যাবেন। একজন ভাইও আর দাঁড়িয়ে থাকবেন না। রাস্তায় যে ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, বাজারে যে ভাইরা এখনো আছেন, আমি সেই সমস্ত ভাইদেরকে আজকের মঞ্চে এসে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়াতে মুসলমানরা বর্তমানে অত্যন্ত করুণ একটি অবস্থায় আছে। আপনারা দেখেছেন বিংশ শতাব্দীতে এই পৃথিবীর ইরানের মাটিতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজা পাহলবীর নেতৃত্বে ইরানের ভিতরে হাজার হাজার মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা দেখেছিলাম সেই সময় আমরা দেখেছিলাম তুরস্কের মাটিতে, বর্তমান যে তুরস্কে এরদোগান, সেই তুরস্কের মাটিতে 58 বছর পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে রক্ত ঝরাইছিল, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা দেখেছিলাম সেই সময়ে চেচনিয়ার মুসলমানদেরকে মারা হয়েছে, বসনিয়ার মুসলমানদেরকে মারা হয়েছে, ইরাকের মুসলমানদের উপরে আমেরিকান বাহিনীরা কার্পেট বোমা নিক্ষেপ করে সেই ইরাকের মাটিটাকে তামায় পরিণত করেছে। আবু গারিব কারাগারের ভিতরে মুসলিম মা বোনদেরকে বন্দী করে রেখে সেখানে না খেয়ে তিলে তিলে ধর্ষণ করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা দেখেছিলাম সেই সময় আমরা দেখেছিলাম মিশরের মুসলমানদের উপরে নির্যাতন নিষ্পেষণ হচ্ছিল। আমরা দেখেছি সেই সময়ে নাগরিকত্ব বাতিল করে মায়ানমারের মুসলমানদেরকে আপন দেশ থেকে তাড়াই দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখনো 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু জীবন যাপন করছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখনো কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরছে। ভারতের মতো এই পরাশক্তি কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। আন্তর্জাতিক দুনিয়ায় তাদের এই ষড়যন্ত্রে মুসলমানদেরকে জেলে পুরানো হচ্ছে, জুলুম করা হচ্ছে তাদের উপরে, নির্যাতন করা হচ্ছে তাদের উপরে, মামলা করা হচ্ছে তাদের উপরে, হামলা করা হচ্ছে তাদের উপরে, তাদেরকে একমাত্র ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার,
আন্তর্জাতিক দুনিয়াতে এই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের শেষ আছে যেখানে এই মুসলিম মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, ইরানের মাটিতে ঐক্যবদ্ধ হওয়ার কারণে ইরানে বাতিলেরা পরাজিত হয়ে আল্লাহর দিন কায়েম হয়েছে। চেচনিয়ার মাটিতে মুসলিম মুসলমানরা সেই দিন ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে চেচনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে। তুরস্কের মাটিতে 58 বছর নির্যাতিত নিষ্পেষিত হয়ে মুসলিম মুসলমানরা যখন তুরস্ক ঐক্যবদ্ধ হয়েছে, তখন এরদোগানের নেতৃত্বে তুরস্কে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি ইদানিং প্রায় 3 থেকে 4 লক্ষের মতো গোটা দুনিয়ার সবচেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যবাহিনী, আমেরিকান সৈন্যবাহিনী 20 বছর পর্যন্ত আফগানের মুসলমানদের উপরে, তালেবানদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালাইছিল। যে তালেবানরা বাড়ি ঘরে থাকতে পারে নাই, পাহাড়ের গুহায় স্যান্ডেল ছাড়া, কাপড় চোপড় ছাড়াই, অস্ত্র শস্ত্র ছাড়াই নির্যাতিত নিষ্পেষিত হয়ে 20 বছর পর্যন্ত জীবন যাপন করেছিল, সেই তালেবানরা সেদিন আবার ফিরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ঐক্যবদ্ধের কারণে আমেরিকান বাহিনীরা পর্যন্ত পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়ার 21 শতাব্দী আল্লাহর দিনের বিজয়ের শতাব্দী। শুধুমাত্র ঐক্যবদ্ধতার প্রয়োজন। আমরা এতদিন যাবত মিডিয়ার মাধ্যমে শুনেছি মুসলমান নির্যাতন নিষ্পেষণের কাহিনী, এখন খুন গুম সব কিছু নিজ চোখেই দেখতেছি। আন্তর্জাতিক দুনিয়ার মুসলিম মুসলমানরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেছে, আজকে সেই আন্তর্জাতিক দুনিয়ার মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, আলোচনা চলবে, আরো জোরে বলেন চলবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন অবতীর্ণ করেছেন, পৃথিবীর মানুষের সংবিধান হিসেবে কোরআন দিয়েছেন। আর এই কোরআনের বাস্তবতা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন এবং নবী দিলেন। নবী 2 ধরনের নবী আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। তার এক শ্রেণীর নবীকে আল্লাহ তাআলা সরাসরি সরকারি দলের নবী করে পাঠিয়ে দিয়েছেন। তারা ছিলেন সরাসরি সরকারি দলের নবী। কি দলের? এই 3 জন ছেলের কি হলো? এই চাদরওয়ালা বাবা বসো। কই যাও তুমি? বসো। আর এই স্যাংরা মানুষের এত তাড়াতাড়ি প্রসাব করে যাওয়া লাগে নাকি রে? মাঝখান থেকে কোনো ছেলেকে উঠতে দেবেন না। এতগুলো লোকের সামন দিয়ে এভাবে কাটাকাটি যাওয়াটা এটা চরম একটা বেয়াদবিও, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? একজন কেউ আর মাঝখান থেকে উঠতে দেওয়া যাবে না। আলোচনাই হবে 1 ঘন্টার মতো। আর আপনি 1 ঘন্টা একটু প্রস্তাব চেপে ধরে থাকতে পারবেন কিনা? হ্যাঁ, আমাদের টোটো কোম্পানির কিছু ম্যানেজার ছেলে এখনো বাইরে ঘুরছে। তারা যে ওয়াজ শুনতে এসে কার মুখ দেখে তা আল্লাহই ভালো জানে। আছে না এরকম? ভাইরা আমার, আবার পেছনে দেখবেন যে 2-1 জন শ্রোতা আমাদের আছেন, তারা ওয়াজ শুনতে এসে হাতের আঙ্গুলের কাম করে মোবাইলে, এই যে সারাদিন। হ্যাঁ, আছে না নাই? এই রোগাক্রান্ত কিছু রোগী আমাদের পেছনে দেখবেন যে আছে। এদের হাতে ওয়াজ শুনতে এসেও মোবাইল ওই হাতের কাজ চালায়। আছে না? যদি এরকম থাকে আস্তে করে বন্ধ করে দেবেন। পারবেন তো? মনোযোগ অ্যাডাকশন করছি ভাই, মনোযোগ একটু দিয়েন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে নবী পাঠাইছেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা 2 ধরনের নবী এসেছে পৃথিবীতে। কয় ধরনের? একটা সরকারি দলের নবী, আর একটা হলো বিরোধী দলীয় নবী। কয় প্রকার? কয় প্রকার? সরকারি দলের নবী আর কি? আর কি? আল্লাহ রাব্বুল আলামিন সরকারি দলের নবী পাঠিয়ে দিলেন। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একদিক থেকে সরকারি দলের নবী, আবার অপর দিক থেকে তিনি ছিলেন একজন সরকারি দলের বাদশা। একদিক থেকে তিনি ছিলেন সুলাইমান নবী, অপর দিক থেকে হযরতে সুলাইমান ছিলেন সুলাইমান বাদশা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দিলেন, পাওয়ার দিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন। 4 ধরনের পাওয়ার দিয়েছেন। কয়টা?
চারটা পাওয়ার দিয়েছেন। হযরত সুলাইমান একদিক থেকে মানুষের বাদশা ছিলেন, তিনি পৃথিবীর মানুষের বাদশা ছিলেন, আবার তিনি জিন জাতির বাদশা ছিলেন। 3 নম্বর হলো হযরত সুলাইমান সকল প্রাণী জগতের বাদশা ছিলেন, আকাশের উড়ন্ত পাখির বাদশা তিনি। তারপরে হযরত সুলাইমান মাছের বাদশা ছিলেন, সব প্রাণী জগতের বাদশা তিনি। 4 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাতাসের বাদশা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা বাদশা? 4টা। এরকম পাওয়ারফুল ক্ষমতাবান সরকার কিয়ামত পর্যন্ত আল্লাহ আর দেবে না। কারণ বর্তমান যদি এই পাওয়ার মানুষকে আল্লাহ তাআলা দিতেন কিয়ামত পর্যন্ত, হযরত সুলাইমান যেভাবে এই 4টা পাওয়ার পেয়েছেন, মানুষের বাদশা, জিনের বাদশা, প্রাণী জগতের বাদশা, বাতাসের বাদশা, এইটা তিনি যেমন পেয়েছেন, বর্তমান যদি পৃথিবীতে আমার মনে হয় যে কোনো ব্যক্তি এই পাওয়ারের মালিক হইতো, ওই দেশে আর বিরোধী দল থাকতো না। বাতাস লাগাই দিয়ে, জিন লাগাই দিয়ে তুলে নিয়ে যে বঙ্গোপসাগরে ফালাই দিত, আর কোনো সমস্যা হইতো না। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন পৃথিবীতে, এরকম পাওয়ার কিয়ামত পর্যন্ত আর কাউকে দেবে না। গোটা পৃথিবীতে হযরত আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে শাসন করার জন্য 4জন বা 5জন ব্যক্তিকে ফুল পাওয়ার দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন। 5জন ব্যক্তিকে আল্লাহ পাওয়ার দেবে। ভাইরা আমার, যে 5জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন গোটা পৃথিবী শাসন করার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2জন মুসলমানকেই পাওয়ার দিয়েছেন, গোটা পৃথিবী তারা শাসন করবে। তার একজন হলো বাদশা সুলাইমান, আর 2 নম্বর হলো ইয়াসআলুনাকা যুলকারনাইন বাদশা, যার আলোচনা সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই 2জন হচ্ছে মুসলমান, অলরেডি চলে গেছেন, আর 2জন কাফের, তারাও চলে গেছে পৃথিবীতে। এই 2জনের একজন হলো নমরুদ। সেই নমরুদ এই পৃথিবীতে যে নমরুদ এসেছে, এই নমরুদ 1650 বছর রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। সে গোটা দুনিয়াব্যাপী শাসন করেছিল, 1 ইঞ্চি মাটিও তার শাসন থেকে বাদ ছিল না। বাবেল নামক শহরকে রাজধানী বানিয়ে শাসন করেছিল। আর 2 নম্বর হলো বাদশা বখতে নসর, যার আলোচনা সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ভাইরা আমার, 5জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত 5জন ব্যক্তি এই পৃথিবীতে আসবেন, যাদেরকে আল্লাহ তাআলা গোটা দুনিয়া শাসন করার জন্য ক্ষমতা দেবেন, পাওয়ার দিয়ে দেবেন। ভাইরা আমার, অলরেডি 4জন চলে গেছে, এখনো 1জন বাকি আছে। যিনি বাকি আছেন তিনি হবেন একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তার কথা জানায় দিয়েছেন। এই পৃথিবীতে সরকারি দলের নবী আল্লাহ তাআলা পাঠালেন, বিরোধী দলীয় নবী আল্লাহ তাআলা 5 জনের নাম কোরআনে উল্লেখ করেছেন। আমি সেই সমস্ত আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন, এই পৃথিবীতে আমি 5 জন নবীকে পাঠিয়ে দিয়েছি, যারা হচ্ছেন এই পৃথিবীর উলুল আজম, সবচেয়ে সম্মানিত নবী, সবচেয়ে বরকতপূর্ণ নবী। সেই নবী 5 জন এই পৃথিবীতে এসেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পৃথিবীতে বিরোধী দলের নবী করে পাঠিয়ে দিয়েছেন। বিরোধী দলের নবী হিসাবে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, তাদের রক্ত ঝরেছে। তারা এই কষ্ট, নির্যাতন, নিষ্পেষণকে উপেক্ষা করে জাতিকে ঐক্যবদ্ধ করে সেই জাতির মাধ্যমে আল্লাহর দ্বীন এই পৃথিবীতে কায়েম করে ফেলেছেন। এই রকম নবীর সংখ্যা হলো 5 জন বিরোধী দলীয় নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নেন ভাইজান, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম যে বিরোধী দলের নবীর কথা বললেন,
শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা, এক নম্বর বিরোধী দলের নবী হিসাবে ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে তিনি ছিলেন একমাত্র বিরোধী দলীয় নবী। সেই সময় সরকারি দলের দায়িত্ব পালন করেছে যারা, তাদেরকে বলা হচ্ছে মুশরিক। দুই নম্বর হলো আল্লাযী আওহাইনা ইলাইকা, হে রাসূল আমি আপনাকে এই পৃথিবীতে বিরোধী দলের নবী করে পাঠিয়ে দিয়েছি। আর সেই সময়ে সরকারি দলের দায়িত্ব পালন করেছিল সেই লোকটার নাম হলো আবু জাহল। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আবু জেহেল। ভাইরা আমার, আল্লাহর নবী বিরোধী দলে, আবু জেহেল ছিল সরকারি দলে। ভাইরা আমার, তিন নম্বর আল্লাহ বললেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তিনি বিরোধী দলীয় নবী হিসাবে পৃথিবীতে এসেছেন, সরকারি দলের দায়িত্ব পালন করেছে। সেই সময়ে যে লোকটা, তার নাম হলো নমরুদ। কি নাম হলো? আরো জোরে বলেন কি নাম? নমরুদ। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা, আল্লাহ তাআলা বললেন চার নম্বর হলো এই পৃথিবীতে আমি বিরোধী দলের নবী করে হযরতে মূসাকে পাঠিয়ে দিয়েছি। সেই সময় সরকারি দলের দায়িত্ব পালন করতেছিল যে লোকটা, তার নাম হলো ফেরাউন। কি নাম? ফেরাউন। পাঁচ নম্বর হলো ওয়া ঈসা, হযরতে ঈসাকে আমি এই পৃথিবীতে বিরোধী দলের নবী করে পাঠিয়ে দিয়েছি। সেই সময়ে গোটা পৃথিবীতে একচ্ছত্র মালিকানায় সরকারি দলের দায়িত্ব পালন করতেছিল ইহুদিরা। এই পাঁচজন নবীকে বিরোধী দলের নবী করে পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আমার নবীরা তোমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীন কায়েম করে আল্লাহর দ্বীনকে সরকারি দলে নিয়ে যাওয়া, সরকারি কাজে আল্লাহর দ্বীনকে নিয়ে যাওয়া, সরকারি ক্ষমতায় আল্লাহর দ্বীনকে নিয়ে যাওয়া। এই দায়িত্বটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা এবারে সরকারি দলে যাবে, কিন্তু তোমাদের সরকার পরিচালিত হবে আল্লাহর দ্বীন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুরু হয়ে গেল নির্যাতন, নিষ্পেষণ। এই পাঁচজন নবী যারাই আল্লাহর দ্বীন কায়েম করতে গেছে, তাদের উপরে তিন ধরনের নির্যাতন শুরু হয়েছে। কয়টা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। কথা কার? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ, তাদেরকে যারা আল্লাহর দ্বীন কায়েম করার এই কাজটা করবে, তাদেরকে বন্দিশালায় থাকতে হবে, জেলখানার ভিতরে তাদেরকে থাকতে হবে। এই নির্যাতন তাদের উপরে চলবে। আও ইয়াকতুলুকা, তাদেরকে খুন গুম হত্যা করার ষড়যন্ত্র চলবে, ফাঁসির মঞ্চে ঝুলানোর ষড়যন্ত্র হবে। আও ইউখরিজুকা, অথবা তাদের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়ায় দেবে, যেটা আজকে মায়ানমারের মুসলমানদের দেশ থেকে তাড়ায় দিয়ে নাগরিকত্ব বাতিল করেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই তিনটি ষড়যন্ত্র অতীতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই তিনটি ষড়যন্ত্র চলতে থাকবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই ষড়যন্ত্রগুলি চলবে। আল্লাহর দ্বীন কায়েম করতে না চাইলে তার চেয়ে আর বড় সুলসুলা আব্দুল থাকবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে আমরা আল্লাহওয়ালা কাদেরকে মনে করি? এই পৃথিবীতে আল্লাহওয়ালা কারা? পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিতি কারা ভাইজান? কাদের দাম বেশি আল্লাহর কাছে? একটা বার শুনে নেন, আমার কথা নয়। যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি যত বড় জুব্বাধারী হোক, যত বড় টুপিওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় পাঞ্জাবিওয়ালা হোক, যত বড় তসবিওয়ালা হোক, যত বড় মসজিদ মাদ্রাসা খানকায় বসে থাক, আল্লাহর দ্বীন কায়েমের কাজ যদি না করে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক কম, অনেক কম, অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দৃষ্টান্ত দিলেন, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীদেরকে এই কাজের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। ভাইরা আমার, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা তাওবার 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাবুনা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম,
এই পৃথিবীতে যারা এরকম একজন মানুষ, যে মানুষটা আল্লাহর দিন কায়েমের কাজে থাকে না, আল্লাহর দিন কায়েমের কাজ করতে চায় না, কিন্তু এই লোকটা হাজিদের পানি পানের ব্যবস্থা করে, হাজিদের সুবন্দোবস্ত করে, তাদের থাকার ব্যবস্থাপনা করে, মসজিদুল হারাম কাবা শরীফের ইমাম, কাবা শরীফের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে, কাবার মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করে, কাবা শরীফের কমিটির, মসজিদুল হারাম কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে, কিন্তু এই লোকটা আল্লাহর দিন কায়েমের কাজ করে না। এগুলি ভালো ভালো কাম করে, মসজিদ ছাড়া, এমনকি কাবা শরীফ ছাড়া বের হয় না, মসজিদুল হারাম ছাড়া বের হয় না। আর একটা ব্যক্তি ওয়াজাহাদু, আর একটা ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর একজন ছেলে, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সাধারণ একজন ইমানদার, তার ওইরকম জৌলুস কোনো পোশাক নাই, পোশাকের কোনো বাহার নাই, পাগড়ি নাই, টুপি নাই, তাসবিহ নাই, জুব্বা নাই, ওরকম মসজিদ করে থাকে না, অত বড় ডিগ্রি তার নাই যে সে কাবার ইমাম, কাবার মুতাওয়াল্লি, কাবার মুসল্লি, কাবার মুয়াজ্জিন, কাবার কমিটিতে আছেন, এইরকম কোনো ডিগ্রিও নাই, বরং তার একটি মাত্র ডিগ্রি আছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তার জান এবং মাল দিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম করে। আল্লাহ তাআলা বললেন লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই বিশাল মর্যাদা, বিশাল ডিগ্রিধারী, বিশাল পাঞ্জাবি, বিশাল পায়জামা, বিশাল টুপিধারী, যা বিশাল মসজিদের ভিতরে যারা থাকে তাদের চেয়ে তাদের মর্যাদা, আর এই সাধারণ লোকটার মর্যাদা যে আল্লাহর দিন কায়েমের কাজ করে কিন্তু এত ডিগ্রি নাই, এই দুইজনের দাম আল্লাহর কাছে সমান নয়। লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, লা ইয়াস্তাবুনা শব্দের অর্থ সমান নয়। কার কাছে সমান নয়? আমাদের কাছে তো কাবা শরীফের ইমাম, তার দামে আলাদা। কাবা শরীফের ইমাম বাংলাদেশে আসলে একজন প্রতিমন্ত্রীর দাম পায় ভাইজান, এত দাম, এত মর্যাদা তার। আল্লাহ বলছেন যে এই দুইজনের দাম সমান নয়। কার দাম বেশি? এটা আপনি আমি ফতোয়া দিলে হবে না। ফতোয়া দিয়েছেন কে? সূরা নিসার 95-96 আয়াত। বাড়িতে গিয়ে পড়বেন ভাইজান তাফসীরটা আল্লাহর রাস্তায়, একজনও বাদ দেবেন না, বাড়িতে পড়বেন, তা না হলে মুলবির উপরে সন্দেহ সৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে এই ফতোয়া দিয়ে দিলেন, লা ইয়াস্তাবি, ওইখানে বলছেন লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, এখানেও একই কথা, লা ইয়াস্তাবি, লা ইয়াস্তাবি মানে সমান নয়। লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লা ইয়াস্তাবি, সমান নয়, কায়িদুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা বসে থাকা ইমানদার, যারা বসে থাকা ইমানদার, মসজিদে বসে থাকে, পাঞ্জাবি টুপির ঠেলায় বাসে না, এইরকম বসে থাকা ইমানদার, গায়রু উলিদ দারার, কোন ওজর ছাড়াই আল্লাহর দিন কায়েমের কাজ করে না, ভয়ে আল্লাহর দিন কায়েমের কাজ করে না, আতঙ্কে আল্লাহর দিন কাজ করে না, বরং সে পাঞ্জাবি পায়জামা, টুপি, জুব্বা, ইমানদার, এগুলি নিয়ে সে সুলসুলা আব্দুরের মতো ঘরে বসে ইমানকে পালন করে। আল্লাহ তাআলা বললেন লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আর ওই ছেলেটা, যে ছেলেটা অত বড় পাঞ্জাবির বাহার নাই, টুপির বাহার নাই, জুম্মার ঘরে মসজিদের ভিতরে এত বাহারি নিয়ে থাকে না, তাসবিহ তাহলিল তার হাতের ভিতরে থাকে না, আল্লাহ তাআলা বলছেন সে শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, আর জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল বাজি রেখে আল্লাহর দিনের জন্য সংগ্রাম করে, আল্লাহর দিন কায়েমের সংগ্রামে লিপ্ত হয়ে যায়, আল্লাহর দিন কায়েমের কাজে ময়দানের ভিতরে চলে যায়। এই কাজ করতে গিয়ে তার উপরে মামলা আসে, তার উপরে হামলা হয়, তাকে জেলখানার ভিতরে জীবন যাপন করতে হয়, তার অঙ্গ পঙ্গু হয়ে যায়। এই রকম একটি ছেলে আল্লাহ তাআলা বললেন ওই ইমানদার আর এই ছেলেটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ বললেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, আল্লাহ ওই মুজাহিদ ছেলেটা ওই বসে থাকা হুজুরের চেয়ে অনেক বেশি মর্যাদা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মর্যাদা একবার না
একবার আল্লাহ বললেই হয়, সেখানে দুইবার বলছেন। এই আয়াতের শেষে আবার আল্লাহ তাআলা বললেন ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আর এখানে বললেন আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, আল্লাহ এই মুজাহিদদেরকে কল্যাণ দেবেন, তাকে সম্মান দেবেন, মর্যাদা দেবে। আলাল কাঈদিনা মানে বসে থাকা হুজুরের উপরে, বসে থাকা মুলবির চেয়ে ওই ছেলেটাকে, যে ছেলেটা আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করেছে, আল্লাহ তাআলা সেই ছেলেটার দাম বাড়ায় দেবেন আজরান আযীমা, সর্বোচ্চ পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানায় দিলেন, বুখারীর হাদিস ভাইজান, যাদের বাড়িতে বুখারী শরীফ আছে দেখে নেবেন ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বুখারীর একটা হাদিসের ভিতরে জানায় দিলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি মা বাইনাস সামা মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ ফাইযা সাআলতুমুল্লাহু ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ আরাহু ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারুল আনহারুল জান্নাহ। আল্লাহ নবী জানায় দিয়েছেন দুনিয়ার মানুষেরা, ইন্না ফিল জান্নাতে মিয়াতু দারাজাত, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 100 মর্যাদার স্তর রেখেছেন। আ'আদ্দাহুল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ওই ছেলেটা, যে ছেলেটা আল্লাহর রাস্তায় এত ত্যাগ এবং কোরবানি স্বীকার করে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে ময়দানে পেশ করেছেন, আল্লাহ বলেন তার মর্যাদা ওই বসে থাকা হুজুরের চেয়ে জান্নাতের ভিতরে 100 গুণ আল্লাহ বাড়ায় দেবেন। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু বসে থেকে তাসবিহ তাহলিল আর দাড়ি আর চুব্বা আর টুপি আর তাসবিহ এটা নয়, বরং আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার মানুষকে তৈরি করেছেন, তার বান্দাদেরকে তৈরি করেছেন তার দিন বিজয়ের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য। এভাবে সমস্ত ত্যাগ এবং কোরবানি স্বীকার করে, মামলা হামলা জেল জুলুমকে উপেক্ষা করে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমরা যদি ময়দানে কাজ করতে পারি, আল্লাহ তাআলা বসে থাকা হুজুরদের চেয়েও আমাদেরকে 100 গুণ বেশি মর্যাদা দিবে। কারা কারা এই মর্যাদা পাইতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, জান্নাতে মর্যাদার স্তর কতটুকু? এর চেয়ে কয় গুণ? আর একটু আসতে বলেন, কত? 100 গুণ। মর্যাদার স্তরটা কি, এইটা একটু বুঝাইলে ভালোভাবে হয়ে যাবে। আমাদের এই সমাজে মর্যাদার স্তর আছে। আমাদের মোহতারাম চেয়ারম্যান হয়েছেন, এবারে নতুন চেয়ারম্যান, মেম্বারও হয়েছেন, হয় নাই? মেম্বার আর চেয়ারম্যানের দাম কি এক? চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যানের দাম কি এক? উপজেলা চেয়ারম্যান আর এমপির দাম কি এক? এমপি আর মন্ত্রীর দাম কি এক? এইটা হচ্ছে মর্যাদার স্তর। এটা কি মর্যাদার স্তর? এইভাবে ওই বসে থাকা হুজুরের চেয়ে ওই ছেলেটা, যে ছেলেটা তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে, তার মর্যাদার দাম বাড়তে 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 কত গুণ? আরো জোরে বলেন। আল্লাহর নবী, বুখারীর হাদিস ভাইজান, আমার কথা না, আল্লাহর নবী নিজে জানায় দিলেন মর্যাদাটা এমন হবে, আ'আদ্দাহাল্লাহু, আল্লাহ তাআলা এই মর্যাদা সেদিন দিয়ে দেবেন লিল মুজাহিদিনা, মুজাহিদদেরকে, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য উদ্বুদ্ধ হয়েছে, তাদেরকে দিয়ে দেবেন। আল্লাহর নবী জানায় দিলেন একটা মর্যাদা হবে মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত স্তর, যত দূরত্ব, একজনের চেয়ে আরেকজনের মর্যাদার স্তরটা এরকম হবে। ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহ তাআলা মুজাহিদদেরকে বললেন, মুজাহিদরা, তোমরা যখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর কাছে জান্নাত চাও, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চেয়ে দেখো, আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু আওসাতাহু আওসাতুল জান্নাহ, জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে জান্নাতের মধ্যখানের একটি জান্নাত। ওয়া আলাল জান্নাত, আল্লাহ তাআলা বললেন জান্নাতুল ফিরদাউস হচ্ছে এই পৃথিবীর সর্বোচ্চ সব জান্নাতের সেরা জান্নাত। আরাহু ফাওকাহু আরশুর রহমান, যে জান্নাতুল ফিরদাউসে দাঁড়ালে আল্লাহর আরশ কাছাকাছি দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের যে নহর সমূহ আছে এই নহর সমূহ প্রবাহিত হবে জান্নাতুল ফিরদাউস থেকে। এই জান্নাত তোমরা আল্লাহর কাছে চাও। ভাইজান একটা ছোট্ট করে কথা বলতে চাই আজকে। বলেন তো আমরা যাদের মর্যাদা বেশি তাদের কাছে দোয়া নিতে যাবেন না যাদের দাম কম আল্লাহর কাছে তাদের কাছে যাবেন? কার কাছে? যার দাম বেশি না যার দাম কম? ভাইজান আপনারা কার কাছে যাবেন? যার মর্যাদা বেশি তার কাছে না যার মর্যাদা কম তার কাছে? যদি আজকে আপনার সন্তানটার মাথা ছুঁয়ে দোয়া নিতে হয় যে আমার এই সন্তানটা বরকতের জন্য দোয়া দেন, তাহলে ওই বসে থাকা হুজুরের চেয়ে যে ছেলেটার দাম আল্লাহ তাআলা 100 গুণ বাড়ায় দিয়েছে তার কাছে যদি চান তাহলেই সফলতা আসবে। আজকে বাড়ির ভিত্তি আপনাকে দিতে হয়, আপনি কার কাছে বাড়ির ভিত্তির জন্য যান? যে লোকটা জীবন পর্যন্ত 4 কোটি টাকা ঘুষ খায়া 4 লাখ টাকা ঘুষ আল্লাহকে দিয়া হজ করে এসে নিজে বাড়িতে বলতেছে যে এই হাত দিয়ে কাবা শরীফ ছুঁয়েছি, এই মুখ দিয়ে আমি হাজরে আসওয়াদ চুমা খেয়েছি, আমার পাপ মনে হয় নিষ্পাপ হয়ে গেল, আমার হাত পবিত্র হয়ে গেল, অথচ টাকা মারি খাইছে 4 কোটি, দিছে কয় লাখ? আরো জোরে বলেন। 4 কোটি টাকা ঘুষ খেয়ে 4 লাখ টাকা আল্লাহ ঘুষ দিয়ে হজ করে এসে যদি এই হাত নিষ্পাপ হয়ে যায়, এই মুখ যদি নিষ্পাপ হয়ে যায়, এর চেয়ে আর সরল কথা কোনটা আছে? এর চেয়ে সরল ইসলাম আর কোথায় পাবেন? ঠিক কিনা? নিজেকে হজ করে এসে যত বড় জুব্বা পাঞ্জাবি হাজিয়ানি গামছা পেস্টায় আর বাজার পর্যন্ত যায় না, ঠিক কিনা? আরো যারা বলেন আছে না নাই? সারা জীবন ঘুষ খেয়ে 4 লাখ টাকা দিয়ে ঘুষ দিলেই হজ হবে, এটা অসম্ভব একটি ব্যাপার। তুমি তো একবার হজ করেছো, আবু জেহেল তার জীবনে যতদিন বেঁচে ছিল ততদিন হজ করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত আলহাজ আবু জেহেল কেউ বলেছে নাকি? বলছে নাকি যে আলহাজ আবু জেহেল আছে? কেউ কি এত বছর হজ করার পরেও আলহাজ আবু জেহেল হতে পারলো না? আর এই একবার ঘুষের টাকা দিয়ে হজ করে এসে আলহাজের ঠেলায় আর বাঁচে না। কি আছে না নাই? হ্যাঁ, মারাত্মক একটি বিষয় ভাইজান। ভাইরা আমার, অতএব একটা কথা জেনে রাখুন ভাইজান, আবু জেহেল ওইরকম কাবার গেলাপ ধরে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে বদরের প্রান্তরে যাওয়ার আগে দোয়া করেছিলেন, ওয়াইজ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতান আও ইতিনা মিন আযাবিন আলীম। আবু জেহেল দোয়া করতেছে কাবার গেলাপ ধরে, আল্লাহ আজকে যারা হকের উপরে প্রতিষ্ঠিত আছে বদরের প্রান্তরের যুদ্ধে তুমি তাকে বিজয় দাও। আল্লাহ বললেন যে আবু জেহেল যাই হয় হোক আজকের দোয়াটা তোমার কবুল হলো। দোয়া কবুল হয়েছে। কারণ কি? কারণ আবু জেহেল সেদিন নিজেকে হকের ডিলার মনে করেছে। আর যারা বলেন আছে না নাই? বাংলাদেশে এরকম হকের ডিলার আজকে অনেকে সেজে বসে আছে। যারা ইস্তেমায় আছে তারা বলছে যে আমরা হলাম হকের ডিলার। কারণ তুরাগ নদীর তীরে এত বড় বিশাল জমায়েতের ইস্তেমা, তারা মনে করছে যে তারাই বাংলাদেশের ইসলামের হকের ডিলার নিয়ে বসে আছে। যারা পীর মুরিদি করছে তারা হকের ডিলার নিয়ে নিজেকে ভাবছে যে আমরা হকের ডিলার নিয়ে আসি। ভাইরা আমার, যারা আলেম ওলামাদের উপরে নির্যাতন নিষ্পেষণ করছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারাও মাঝে মাঝে হকের ডিলার নিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই হকের ডিলার আবু জেহেল সেদিন নিয়ে বসেছিল, কাম হয় নাই? কাম হয়েছে নাকি? আরো যারা বলেন কাম হয়েছে? এটা কাম হয় নাই। আজকে ইসলামটাকে আমরা নামাইছি, ইসলাম আসছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য ইসলাম আল্লাহ তাআলা দিয়েছে, বাধা দেওয়ার জন্য ইসলাম এসেছে। আর আমরা ইসলামটাকে করেছি সৎ কাজের অনুরোধের জন্য। যিনি ডিসি, একজন ডিসি তার পিয়নকে আদেশ করতে পারবে, ঠিক না? কিন্তু একজন পিয়ন কি ডিসিকে আদেশ করতে পারবে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, পারবে? আদেশ করার জন্য ডিসি আদেশ করবে, কারণ পাওয়ার তার হাতে, তিনি পাওয়ারফুল, যার কারণে তার অধীনস্থ পিয়নকে তিনি আদেশ করবেন। পিয়ন কিন্তু পাওয়ারফুল নয়, যার কারণে ডিসিকে আদেশ করতে পারবে না, অনুরোধ করবে। আজকে ইসলামটা আল্লাহ তাআলা পাঠাইছেন ডিসির ভূমিকায়, এটা আদেশ করার জন্য ইসলাম পাঠাইছেন, ডিসির পাওয়ারে ইসলামটাকে বসানোর জন্য আল্লাহ তাআলা ইসলামটা পাঠাইছেন। আর এক শ্রেণীর মানুষ ইসলামটাকে পাওয়ারের জন্য নয়, ওই পিয়নের ভূমিকায় ইসলামটাকে বসানোর জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তুরাগ নদীতে যারা কাজ করছেন তাদের অবস্থাটা হলো এই যে তারা ইসলামটাকে আর পাওয়ারের ভূমিকায় দেখতে চায় না, অনুরোধের ভূমিকায়, পিয়নের ভূমিকায় ইসলামটাকে দেখতে চায়, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার আদেশের কথা বলা হয়েছে, আমরা আদেশ না করে নামাজ পড়ার জন্য অনুরোধ করতেছি।
নামাজ পড়ার জন্য ইসলামের কোন আদেশের ব্যাপারে, আল্লাহর কোন ফরজিয়াতের ব্যাপারে অনুরোধ করার একটি আয়াত যদি আপনি কোরআনে দেখাতে পারেন, এই বক্তৃতা আর করব না। আছে, সবখানে আছে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের কি আদেশ। আদেশ মানে অর্ডার, রিকোয়েস্ট না। আমরা ইসলামটাকে রিকোয়েস্টের ভূমিকায় নিয়ে এসেছি, আদেশের ভূমিকায় ইসলামটাকে আজকে বাদ দিয়েছি ভাইজান। এই জন্য ইসলাম আমাদের উপরে কল্যাণ বয়ে আনছে না। ভাইরা আমার, ইসলাম আজকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। বাধা বাধা বাধা। আর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এক জিনিস না। অকাম হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আপনার আমার ছেলে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে, ঘুষ খাচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, আমরা শুধুমাত্র দেখতেছি। আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কে হুজুর ওইখান থেকে চলে আসে। ইসলাম এর জন্য এসেছে, ইসলাম আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহর জন্য এসেছে। আপনি তো ইসলামটাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন। আজকে সাহস পায় কেমনে? বাংলাদেশের মাটিতে বসে মুসলমান ছেলেরা আজকে মদ খায়, গোটা প্রশাসনের নাভিশ্বাস উঠে গেছে, ঠিক কিনা বলেন? যুব চরিত্রকে আজকে ফিরাতে পারছে না। সরকার জিরো টলারেন্স মদের ব্যাপারে ঘোষণা করেছে, জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে, ক্যাসিনো ব্যবসার ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করছে, কিন্তু আজ পর্যন্ত কি তা বাস্তবায়ন হচ্ছে? কেন হচ্ছে না? কারণটা হলো আমরা যারা সচেতন গার্জিয়ান, সচেতন নাগরিক, সচেতন সামাজিক মানুষ, সচেতন নেতা, আমরা শুধুমাত্র বলছি আস্তাগফিরুল্লাহ, আমি ওগুলাতে নেই, নাউজুবিল্লাহ, আমি ওগুলাতে নেই। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহর জন্য আল্লাহ পাঠাইছে আপনাকে। সৎ কাজের অসৎ কাজ হলে আল্লাহ বলছেন বাধা দেওয়া, আর এই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলেই এর দায়িত্ব শেষ করতেছে। আমাদের ছেলেদের চরিত্র ভালো হবে কেমনে? তারা শাসিত হবে, শাসন পাবে কেমনে? এজন্য ইসলামটাকে আল্লাহর দিন কায়েমের জন্য করতে হবে। এই হুজুরের কি হলো বাবা? দেখেন তো, হুজুর, যে বাবা, এদিক দেখো, এদিক দেখো, কি হলো? বসো বাবা, কি কাণ্ডটা কি হুজুর বাবা? তোমার কি খারাপ লাগতেছে আপনাদের ভাইজান? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে? একটু কণ্ঠটাকে ঝেড়ে ফেলে আমরা আল্লাহ তাআলার দরবারে শয়তানকে তাড়ানোর জন্য আরেকবার প্রস্তুতি নিয়ে তাকবীর দেব। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? যুবকরা একটু কণ্ঠের আওয়াজটাকে একটু ঝেড়ে ফেলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সবিল আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানাই দিলেন, মর্যাদা যার বেশি তোমরা তাদের দিকে যাও। এই নবী ৫ জনের মর্যাদা উলুল আজম হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। কোরআনের তাফসীর পড়ে দেখবেন, সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা এই ৫ জন নবীকে শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, এই ৫ জন নবীকে আল্লাহ তাআলা উলুল আজম, সর্বোচ্চ সম্মানিত মর্যাদাবান নবী হিসেবে আখ্যায়িত করেছেন। এই কারণে সমস্ত নবীদের তুলনায় এই ৫ জন নবী আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করেছে। নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, রক্ত ঝরাইছে, জেল খেটেছে, জুলুম খেটেছে, তারা সর্বশেষ ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলানো হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ৫ জন নবীকে উলুল আজম নবী সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, তার ৫ জন নবীর কথা বলা সম্ভব হবে না। সর্বশেষ একজন নবীর একটা কথা বলে যেতে চাই, যে নবীর মাধ্যমে ওই ৫ জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে দিয়েছেন। ৫ জন ব্যক্তি যার মাধ্যমে গোটা পৃথিবী শাসন হবে। তার সর্বশেষ যিনি হবেন তিনি হবেন একজন মুসলমান। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া নয়, বাইরে আমার, পৃথিবীর সর্বপূর্ব প্রান্তে অবস্থিত ইন্দোনেশিয়া, সর্বপশ্চিম প্রান্তে অবস্থিত মিশর, সর্ব উত্তরে অবস্থিত হচ্ছে আলজেরিয়া, ইউরোপের আলজেরিয়া, আর সর্ব দক্ষিণে অবস্থিত আফ্রিকার নাইজেরিয়া। এই গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলিতে আবার আরেকবার আল্লাহর দ্বীন কায়েম করবেন। তিনি এই পৃথিবীতে 1 ইঞ্চি মাটিও আল্লাহর দ্বীন কায়েম থেকে বাদ থাকবে না। গোটা পৃথিবীর মানুষদের আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসবেন, দ্বীন কায়েম হবে। 40 বছর যাবত গোটা পৃথিবী একটানা তিনি শাসন করবেন। তার ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের মাজারের পাশে যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করার ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহর নবী সেই জায়গা রেখেছেন, এখন পর্যন্ত সেই জায়গাটা খালি আছে। তিনি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলেন, কোন নবী? ভাইরা আমার,
মা বোনেরা আমার ভালো করে শুনে নেন, হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমান চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? আল্লাহ তাআলা বললেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি ফাআনফুখু ফিহি ফায়াকুনা তৈরাম বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহুইল মাউতা বিইذনিল্লাহ। সূরা ইমরানের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যখন গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা দুইটি ভাগে ভাগ হয়ে যাবে, কাফেররা এক ভাগ হয়ে যাবে, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মান, জাপান তারা একদিকে হয়ে যাবে, আর সমস্ত মুসলমানরা সেদিন একদিকে হবে। সেই দিন মুসলমানদের মাঝে আওয়ামী লীগ থাকবে না, সেই দিন মুসলমানদের মাঝে জাতীয় পার্টি থাকবে না, সেই দিন মুসলমানদের মাঝে জামাতি থাকবে না, সেই দিন মুসলমানদের মাঝে তাবলীগ থাকবে না, সেই দিন মুসলমানদের মাঝে পীর মুরিদি থাকবে না। কারণ আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত পরাশক্তিগুলি ঐক্যবদ্ধ হয়েছে। ভাইরা আমার, তারা সমস্ত পরাশক্তিগুলি আমেরিকা, রাশিয়া, তারা তাদের সমস্ত যুদ্ধ বিমান, তাদের জঙ্গি বিমান, তাদের স্কাড ক্ষেপণাস্ত্র, তাদের সমস্ত আণুবণবিক বোমা, তাদের পারমাণবিক বোমা, তাদের সৈন্য সামন্ত সব একদিকে মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত করে ফেলবে। যে কোনো মুহূর্তে মুহুমুহু অবস্থা সৃষ্টি হবে, মুসলমানদের মাঝে হাহাকার সৃষ্টি হবে। সেই দিন আর কোনো দল থাকবে না। শুধু দল নয়, এটা হলো বাংলাদেশের মুসলমান, ওটা পাকিস্তানের মুসলমান, ওটা সৌদির মুসলমান, ওটা মালয়েশিয়ার মুসলমান, এরকম দেশ আর বিবাদ বিদেশ থাকবে না। সব মুসলমানদেরকে, সব দেশের মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে বাধ্য হতে হবে। বাইরে আমার, সেই সময় সব দেশের মুসলমানরা, মুসলিমরা একটা প্ল্যাটফর্মে চলে আসবে, একটা প্ল্যাটফর্মে তারা আসবে। কিন্তু বাতিলদের মতো, আমেরিকার মতো তাদের সৈন্য থাকবে না, তাদের আণুমানবিক বোমার অভাব হবে, পারমাণবিক বোমার অভাব হবে, তাদের অত জঙ্গি বিমান থাকবে না, তাদের স্কাড ক্ষেপণাস্ত্র থাকবে না। এগুলি নিয়ে তারা চিন্তিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেই সময়ে দামেস্কের একটা মসজিদের ভিতরে আসরের নামাজের ভিতরে ফেরেশতাদেরকে নামায়ে দিয়ে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় যখন মসজিদের ছাদে মানুষেরা দেখবে, অনেকে তাকে চিনতে পারবে, তাকে নামায়ে নিয়ে এসে ওই দিন প্রথম আসরের নামাজের জামাত হযরত ঈসার নেতৃত্বে হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে দেবেন গোটা পৃথিবীর এই মুসলিম মুসলমানদের একমাত্র নেতা হিসেবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুইটি খালি হাত নিয়ে এসে এই পরাশক্তিগুলিকে তিনি পরাজিত করবেন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দুইটি হাতের ভিতরে যে পাওয়ার দেবেন, সেই পাওয়ার হচ্ছে পৃথিবীর বর্তমান পরাশক্তির পাওয়ার। সেইটার নাম হলো চুম্বক শক্তি, সেইটার নাম হলো ম্যাগনেট পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার হাতের ভিতরে, এক একটা হাতের ভিতরে গোটা দুনিয়াতে যত ম্যাগনেট পাওয়ার আছে, যত চুম্বক শক্তি আছে, সমস্ত চুম্বক শক্তি একটা মাত্র হাতের ভিতরে হযরত ঈসাকে দিয়ে দিবে। যখন তাদের জঙ্গি বিমানগুলি আসবে, হযরত ঈসা একটাবার হাত উত্তোলন করবে, তার হাত যখন ঘুরে নিয়ে আসবে, এই ম্যাগনেট পাওয়ারের কারণে যে জায়গা থেকে বিমানটা উড়ে আসছে, সেই বিমানটা সেখানেই বিকর্ষণ সাধিত হবে। বিকর্ষণ হওয়ার পরে যে জায়গা থেকে উত্তোলিত হয়ে আসছে, সেই জায়গায় গিয়ে কাফেরদের সেই জায়গায় গিয়ে ধপাস করে পড়ে যাবে। সেই জঙ্গি বিমানের অস্ত্রগুলি দিয়ে কাফেরেরাই মারা যাবে, কোনো মুসলমানকে তারা আঘাত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, মুলবির কথা না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহুইল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ বলছেন এই কথা। হযরত ঈসা আলাইহিস সালামের হাতের ভিতরে এত বেশি ম্যাগনেট পাওয়ার থাকবে, তিনি যদি কুষ্ঠরোগীর গায়ের উপরে একবার হাত বুলান, তাহলে এই ম্যাগনেট পাওয়ারের কারণে কুষ্ঠরোগের সমস্ত জীবাণুগুলি ধ্বংস হয়ে সেই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইজান, কোন জন্মান্ধের চোখের উপরে একবার যদি তিনি হাতটা বুলান, তাহলে জন্মান্ধের চোখের সমস্ত জীবাণু নষ্ট হয়ে সেই জন্মান্ধ ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়,
আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত ডিজিটাল তথ্য প্রযুক্তি, বর্তমান অত্যাধুনিক ডিজিটাল তথ্য প্রযুক্তির যে জ্ঞান পৃথিবীতে আসে, এই জ্ঞানের অন্যতম একটি হলো মানুষের পেটের ভিতরে কি বাচ্চা আছে, ছেলে নামে, সেটাও আল্ট্রাসাউন্ড করে দেখা যায়। মোবাইলের মাধ্যমে সব কিছু শোনা যায়, ইথারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে সব কিছু ধারণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যে জ্ঞানটা আল্লাহ তাআলা দেবেন, তথ্য প্রযুক্তির, ডিজিটাল তথ্য প্রযুক্তির যে জ্ঞান দেবেন, সেই জ্ঞানের কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মুলবির কথা না ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিলুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, আমার বান্দারা তোমরা জেনে রাখো, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এই পৃথিবীতে তথ্য প্রযুক্তির যত জ্ঞানের প্রয়োজন, সব তথ্য প্রযুক্তির জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দেবেন। ঈসা যেখানে বসে থাকবে সেই জায়গায় আমেরিকার সেই সংসদ ভবন, যে সংসদ ভবন, আমেরিকার যে জাতিসংঘের সংসদ ভবন, সেইখানে মুসলমানদের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করছে, কোন কোন নেতা বসেছে, তারা মুসলমানদের বিরুদ্ধে কি করবে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত তথ্য প্রযুক্তির জ্ঞান দিয়ে দেবেন, তিনি এইখানে বসে থেকে সেই কথাগুলি শুনতে পারবেন, কারা কারা এই কাজটা করছে সেটা তিনি দেখতে পারবেন। ভাইরা আমার, শুধু এগুলি দেখা এবং শোনা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সেই জ্ঞান দেবেন, ভারতের বিধানসভা থেকে মুসলমানদের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করা হবে, হযরত ঈসা স্বচক্ষে তা দেখতে পারবেন, হযরত ঈসা সেইটা শুনতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দিলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা বলছেন হযরত ঈসাকে আল্লাহ তাআলা এত তথ্য প্রযুক্তির জ্ঞান দেবেন, ওয়া উনাব্বিউকুম, তিনি তোমাদের কাছে বর্ণনা করতে পারবেন, বিমা তাকুলুনা, তোমাদের পেটের ভিতরে কি কি খেয়ে এসেছো সেটা তিনি বলতে পারবেন, ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের ভিতরে কি রেখে এসেছো, গোপন করেছো, তোমাদের ঘরে কোথায় কি আছে, তুমি আজীবন কোন রাস্তা দিয়ে হেঁটেছো, আজীবন কোন রাস্তা দিয়ে চলাফেরা করেছো, কার সঙ্গে গোপনে গোপনে কানে কানে কি কি কথা বলেছো। হযরত ঈসার সামনে একজন মানুষ দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ঈসা সব কিছু বলে দিতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আরো জোরে বলেন কার? ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে কি খেয়ে এসেছো, ঘরের ভিতরে কি লুকায় রেখে এসেছো, এবং আজীবন কোন রাস্তা দিয়ে হেঁটেছো, কোন কথা বলেছো, সব কথা একমাত্র আল্লাহ তাআলা হযরত ঈসাকে সেই জ্ঞান দিয়েছেন, তিনি বলতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে যে তথ্য প্রযুক্তির জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই তথ্য প্রযুক্তির জ্ঞানের কারণে হযরত ঈসা যে জায়গায় দাঁড়িয়ে থাকবে, সেইখান থেকে মুসলমানদের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করবে, তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় হযরত ঈসা সব শুনতে পারবে, সব দেখতে পারবে। এই দেখা এবং শোনা থেকেই শেষ নয়, বরং তার সামনে ছোট্ট ছোট্ট যে মাটির ঢিল অথবা নুড়ি পাথর থাকবে, সেই মাটির ঢিল এবং নুড়ি পাথরের ভিতরে একবার তিনি ফু দিবেন, সেগুলির সাথে সাথেই আণবিক বোমা হয়ে যাবে, স্কাট ক্ষেপণাস্ত্রের মতো। সেই ছোট্ট পাথরটি যে জায়গায় তারা ষড়যন্ত্র করেছে মুসলমানদের বিরুদ্ধে, সেই জায়গায় আঘাত করবে, আঘাত করার সাথে সাথে বিল্ডিং সহ যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র করবে, বাস্তবায়ন করার আগেই নিঃশেষ হয়ে যাবে তারা, যার কারণে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলি সেদিন মুসলমানদের হাতে পরাজিত হতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার না, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি ফাআনফুখু ফিহি ফায়াকুনু তৈরাম বিইذনিল্লাহ। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি, মাটি, কাহাইয়াতিত তৈরি, এটা যেন স্কাট ক্ষেপণাস্ত্রের মতো হয়ে যাবে। ফাআনফুকু ফিহি, যখন এটার ভিতরে ফু দিবে হযরত ঈসা আলাইহিস সালাম, ফায়াকুনু তৈরাম বিইذনিল্লাহ, এটা উড়োজাহাজের মতো, বিমানের মতো, জঙ্গি বিমানের মতো উড়ে যে, স্কাট ক্ষেপণাস্ত্রের মতো উড়ে যে সেই জায়গায় আঘাত করবে। বলেন সুবহানাল্লাহ। এই তথ্য প্রযুক্তির জ্ঞান কে দিয়েছেন? আরো যারা বলেন কে?
ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়ার সমস্ত পরাশক্তি কুফরি শক্তি মুসলমানদের হাতে সেদিন পরাজিত হবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আগামীর দিনের পৃথিবীতে মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ভাবে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলিকে পরাজিত করে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলি পরাজিত হবে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বিজয় দান করবে সেই দিন। ভাইরা আমার, সেই দিন গোটা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এমন একটা অবস্থা হবে, গোটা পৃথিবীতে সেই দিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, সমস্ত শক্তি পরাজিত হয়ে যাবে, আল্লাহর দিন সব জায়গার ভিতরে কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন এসাবাতানে দুইটি দল কিয়ামতের আগে থাকবে। আল্লাহর নবী বুখারীর হাদিসের ভিতরে বলছেন দুইটি দল কিয়ামতের ভিতরে থাকবে। এই দুইটি দল আমার উম্মতের ভিতরে দুইটি দল হবে। ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সূরা নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী জানায় দিয়েছেন ইসাবাতানে দুইটি দল হবে মিন উম্মতি আমার উম্মতের ভিতরে আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন, জাহান্নাম এদেরকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন ভাইজান, কয়টা দল? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। দুইটা দল। এই দুইটা দল আমার উম্মতের ভিতরে আমার পরে দুইটি দল আসবে, যে দুইটি দল বিনা হিসেবে জান্নাত চলে যাবে। আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচায় দেবেন। এই দুইটি দলের যে কোনো একটিতে আপনি থাকতে রাজি কি রাজি না? বিনা হিসেবে জান্নাত যেতে চান? বিনা হিসেবে জান্নাত যেতে চান? আরো জোরে বলেন, চান? বিনা হিসেবে জান্নাত যেতে চাইলে এই দুইটি দলের যে কোনো একটাই থাকতে হবে আপনার আল্লাহর বান্দারা, তা না হলে খুব বিপদ আছে। এই দুইটি দলের যে কোনো একটাতে থাকতে হবে। আল্লাহর নবী নিজে বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। এই পৃথিবীতে আমার উম্মতের আমার পরে আমার উম্মতদের মধ্যে দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবেন, বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। তার একটি দল হলো ইসাবাতুন, আল্লাহর নবী বললেন ইসাবাতুন তাকজুল হিন্দা। এই পৃথিবীতে একটা সময়ে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা হিন্দুস্তানের বিপক্ষে মুসলমানদের পক্ষ অবলম্বন করবে, হিন্দুস্তানের বিপক্ষে যারা অবস্থান করবে, আল্লাহ তাআলা সেই সমস্ত মুসলমানদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচায় দেবেন। হিন্দুস্তানের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? মুসলমানদের পক্ষে, হিন্দুস্তানের বিপক্ষে। আর আমরা বর্তমান হিন্দুস্তানের পক্ষ নিয়ে টানতে টানতে এক পর্যায়ে হিন্দুস্তানি হয়ে গেছি, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর একটা হলো আল্লাহর নবী জানায় দিলেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষরা আর একটা হলো সেই দল ওয়া ইসাবাতুন, আর একটি দল হলো তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, সমস্ত বাতিলদেরকে পরাজিত করে গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করবেন। সেই সময়ে গোটা পৃথিবীর বাতিলদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন হযরত ঈসার পক্ষ যারা অবলম্বন করবে, হযরত ঈসার পক্ষ যারা অবলম্বন করে বাতিলদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। তাদের জান্নাত পাওয়ার জন্য অন্য কোনো হবে না, বিনা হিসেবে তারা জান্নাত চলে যাবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। ভাইরা আমার, বোনেরা আমার, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামের সময় হযরত ঈসা আসবেন, তার আল্লাহর দ্বীন কায়েমের যে কাজটা করবেন, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তির বিরুদ্ধে তিনি অবস্থান করবেন। সেই সময় ঈসার কর্মী বাহিনী তারাই হবে যারা এই পৃথিবীতে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জেল জুলুমকে উপেক্ষা করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে পড়ে থাকে। একমাত্র তারাই হবে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারাই হবে ঈসার কর্মী বাহিনী। আল্লাহ সেই কর্মী বাহিনীকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। ভাইরা আমার, জান্নাত পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে আবার জান্নাতে যাওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের কর্মী বাহিনী হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার কর্মী বাহিনী?
আর একটু জোরে বলেন কার? ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়াতে বাতিলদের মোকাবেলায় আবার আল্লাহর দিন কায়েমের জন্য হযরত ঈসা আলাইহিস সালামের সেই সময়ে তার কর্মী বাহিনী হওয়ার জন্য, তার কর্মী বাহিনী হয়ে বিনা হিসেবে জান্নাত যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দিন কায়েমের কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক সবিল আমিন। সম্মানিত ভাইরা, মা বোনেরা যারা এসেছেন, আমি শুধু একটি কথা বলে যেতে চাই, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য শুধুমাত্র পুরুষরাই এগিয়ে আছে এরকম না, নারীদেরকেও এগিতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মা বোনেরা আমার, এই পৃথিবীতে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারী হচ্ছে তারাই যারা এই পৃথিবীতে আল্লাহর দিনের জন্য সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর দিনের জন্য কাজ করেছে, তারাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাত বালাহা ওয়া হাফাজাত ফারজাহা। এই পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়বে ভাইজান, শুধুমাত্র নামাজ নয়, রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, আর নিজে পর্দা করবে, ওই নারী যে জান্নাত চাবে আল্লাহ তাআলা সেই জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এর পাশাপাশি আল্লাহর দিন কায়েমের কাজ করা লাগবে। রাজি আছেন? আরো যারা বলেন রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা বাড়াতে চাই না, দীর্ঘ সময় আলোচনা হয়ে গেছে। ঠিক কিনা? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। আমি এখন দোয়ার দিকে চলে যাব, দোয়া করব। ভাইরা আমার, এতগুলি লোক, এত বিশাল জনসমুদ্র, আজকে এই জনসমুদ্র কোরআনের টানে আপনারা এসেছেন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা তারেক মনোয়ার, যার কোরআনের কণ্ঠের আওয়াজ শোনার জন্য আপনারা এসেছেন। ভাইরা আমার, তিনি আসতে পারেন নাই, ভাইয়ের জন্য দোয়া করতে রাজি আছেন কিনা? কি রাজি আছেন ভাইজান? আল্লাহর রাস্তায় যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসেন, দোয়া করবো আমরা। পেছনের যে ভাইরা আছেন আপনারা একটু বসেন ভাইজান। ভাইরা আমার, এই পাশের যে ভাইরা আছেন আল্লাহর রাস্তায় বসেন। অনেক বাইরের ভাইরা আছেন, আপনারা যারা বাইরে এখন আছেন, রাস্তায় আছেন, আমি সেই সমস্ত ভাইদেরকে প্যান্ডেলের ভিতরে এসে বসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই রিয়াজুল জান্নাহ, এতগুলো মানুষ দেখেন তো, একটু চাইয়া দেখেন কত মানুষ আসছে ভাইজান, অনেক মানুষ। এতগুলো মানুষ নিয়ে দোয়া করার সৌভাগ্যতা, এটা অনেকেরই আর হবে কিনা? ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব ভাইজান। আমাদের কবরবাসী যারা গেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রেজাউল করিম রেজা ভাই আমাদের মাঝে তিনি আছেন, আমরা তার জন্য দোয়া করব। আজকের সম্মানিত সভাপতি, তার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। আব্দুল মতিন ব্যাপারী এবং প্রধান অতিথি যিনি ছিলেন আলহাজ পনিরউদ্দিন আহমেদ সহ অতিথিবৃন্দের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই মাথাটা নিচু করে, চোখ বন্ধ করে বসে দোয়ার আদব রক্ষার জন্য আস্তাগফির পড়ুন। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। পড়েন পড়েন, এই যে ভাইরা আছেন বসেন, পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, পড়েন ভাইজান, পড়েন। এই যে পাশে যারা আছেন বসেন আল্লাহর রাস্তায়। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, দোকানের সামনে এখনো ঘোরাফেরা করছেন, এই তাফসীর তো শুনলেন না মনোযোগ দিয়ে, এখন দোয়া পর্যন্ত আপনারা করতে রাজি না গো। হাইরে মুসলমান রে, পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, দোয়ার আগে একটু আবেদন আছে, কয়েক মিনিটের জন্য। হলখানা ৯ নং ওয়ার্ড কেন্দ্রীয় সামাজিক কবরস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আজকের এই মাহফিল। বিশাল এই প্যান্ডেল, বিশাল এই মাইক, বিশাল এই মঞ্চ। আমরা সেই সে জাতি, মদিনা মোদের দিনের ভূমি, আল্লাহ মোদের সাথী, রাসূল মোদের পথ প্রদর্শক, কোরআন মোদের আইন, হাদিস মোদের আদর্শ, আর ইসলাম মোদের দিন। বদর উহুদ খন্দক জয়ী মোরা বীরের জাত, বাতিলের সাথে করি নাই আপোষ, করেছি পদাঘাত, অর্ধ পৃথিবী করেছি শাসন, শিরক করি নাই নত, ভয় কারে বলে জানি নাই মোরা, চলেছি বীরের মতো, সাথে নিয়ে মোরা আল্লাহর মদদ, বিশ্ব করেছি জয়, সাক্ষী আছে ইতিহাস তার, কল্প কাহিনী নয়। পড়িলা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা, পড়িলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচালক ভাই কই গেলেন? সভাপতি সাহেব কথা বলবে নাকি? হ্যাঁ, ছেড়ে দিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত সভাপতি দুটি কথা বললেই আমরা দোয়া করব। বসেন, একজন ভাইও দোয়া না করে যাবেন না, বসেন। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইরে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, দোয়ার আদব রক্ষার জন্য আজকের এই রিয়াজুল জান্নার ভিতরে এসে বসে দোয়ায় শরীক হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। গভীর রজনীতে আমাদের অতীত জিন্দেগির গুনাহগুলির কথা মনে হলে তোমার দরবারে হাত পাততে লজ্জা করে আল্লাহ। আমাদের গুনাহগুলির দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের পরিবারে যারা আছেন তাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এই মাহফিল ইন্তেজাম করতে গিয়ে যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়েছেন, দান করেছেন, সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সবার নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন। আজকের যে কবরস্থানের মাধ্যমে, কবরস্থানের জন্য, কবরস্থানের কারণে এই মাহফিল হয়েছে আল্লাহ, এই কবরস্থানের সকল কবরবাসীকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের অনেকের মা বাবা কবর জগতে চলে গেছেন আল্লাহ, মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। অত্র এলাকায় যত কবর রয়েছে সবাইকে মাফ করে দাও। এই কবরস্থানে আমাদের অনেকের অনেক আপনজন চলে রয়েছে, এই কবরকে রিয়াজুল জান্নাত তুমি বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অনেকের অনেক আপনজন চিরবিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন।
সেই সমস্ত কবরবাসীকে তুমি নাজাত দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলা যাদের মা বাবা এখনো বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন যুবকদেরকে দিনের জন্য কবুল করে নাও। ছাত্র ছাত্রী যারা এসেছে মেধা স্মৃতিশক্তি বাড়ায় দাও। পরীক্ষার্থী যারা আছে তাদেরকে কামিয়াবি দান করো। আলেম ওলামা যারা আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। মা বোনেরা কষ্ট করে এসেছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের আল্লাহ তাআলা সভাপতি জনাব আব্দুল লতিফ ব্যাপারী আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করো। আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ পনিরউদ্দিন আহমেদ আল্লাহ, প্রধান অতিথি জনাব রেজাউল করিম রেজা সহ আল্লাহ অতিথিবৃন্দ যারা আছেন সবার হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। সবার উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো। দিনের জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। তোমার দরবারে আকুল আবেদন আল্লাহ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আন্তর্জাতিক দুনিয়ার সুপরিচিত জনপ্রিয় মুফাসসির কোরআন আল্লামা তারেক মনোয়ারের হায়াতে তাইয়্যিবা তুমি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত বিপদ সংকুল সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আবারও এই মাঠে আগামী দিনে আমাদেরকে তাকে নিয়ে আসার সুযোগ তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ তাআলা তার আসার ব্যাপারে যত প্রতিবন্ধকতা তুমি দূর করে দাও। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে হেদায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অত্র এলাকার সন্তান জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি যারা আমার আগে কথা বলেছেন সেই সমস্ত ওলামাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের মেধা, তাদের কণ্ঠ, তাদের যোগ্যতাকে বাড়ায় দাও। আজকের ভাই পরিচালক সহ কমিটিতে যারা ছিলেন আল্লাহ সবার হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ তাআলা। আমরা যারা এই মাহফিল শুনতে এসেছি, আলোচনা করতে এসেছি আল্লাহ, শ্রোতা বক্তা উভয়কে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। প্রশাসনিক ভাইদের উপরে খাস রহমত বরকত নাজিল করো রব্বুল আলামিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দিনের জন্য কবুল করে নাও। এদেশে তোমার, এ জমিনে তোমার দিন কায়েমের উপযোগী পরিবেশ দান করো আল্লাহ রব্বুল আলামিন। আসমানি গজব, জমিনি গজব থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। জঙ্গিবাদ থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। সন্ত্রাস থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। মাদকাসক্তি থেকে আমাদের যুবকদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা ওমিক্রন নামক ভাইরাস আবার আসতেছে আল্লাহ, সেই ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। এদেশে তোমার দিন কায়েমের উপযোগী পরিবেশ দাও। এদেশে আলেম ওলামাদেরকে তুমি হেফাজত করো, খাস রহমত নাজিল করো আল্লাহ। আন্তর্জাতিক দুনিয়ায় মুসলিম মুসলমানদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ তাআলা। গোটা দুনিয়ায় দ্বীনের বিজয় তুমি দান করো আল্লাহ। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।